বিতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কি বানাম রুত। কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কি বানাম রুত। কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়, ঠিক কিনা? চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কি বানাম রুত। কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। প্রিয় বন্ধুগণ, আমি কুরআনুল কারীমের 114টা সূরার মধ্যে হতে 17 নম্বর সূরা আমি আপনাদের 17 নম্বর সূরা থেকে আমি আপনাদের সামনে 80 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতটাকে সামনে নিয়ে কিছু কথা আপনাদের মাঝে বলে যেতে চাই। শুনতে রাজি আছেন নাকি ভাই? একটু জোরে বলেন তো, রাজি আছেন না নাই? প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, এই আয়াতের মাধ্যমে আমাদের প্রিয় নবীজি আল্লাহ পাকের কাছে দোয়া করেছিলেন 3টা বিষয়ে। কয়টা? জোরে বলেন। 1 নম্বরে আল্লাহ তাআলা আপনি আমাকে নিরাপদে এখান থেকে বের করে নিয়ে যান। 2 নম্বরে দোয়া করেছিলেন, আয় আল্লাহ তাআলা আপনার কোরআনের আপনার কোরআন দিয়ে সমাজ পরিচালনা করার জন্য নিরাপদ একটা ভূমি আমাকে দেন। আর 3 নম্বরে দোয়া করেছিলেন সুলতানান নাসিরা, আয় আল্লাহ তাআলা আপনি আমাকে নির্বাহী তথা রাষ্ট্র ক্ষমতাটা আপনি প্রদান করেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই হলো আয়াতের সংক্ষিপ্ত তর্জমা। প্রিয় বন্ধুগণ, এবার শুনেন, কান লাগান, মনোযোগ দেন। খেল ছুটে গেলে আপনি হারিয়ে ফেলবেন, এই জন্য অল্প সময় আমি কথা বলবো। আমার প্রিয় বন্ধুগণ, রাহমাতুল লিল আলামিন এই পৃথিবীতে আসার 6 মাস পূর্বে বাবাকে হারালেন, 6 বছর বয়সে মাকে হারালেন, 8 বছর বয়সে দাদাকে হারালেন, তুলে নিলেন চাচা আবু তালিব। আমার প্রিয় বন্ধুগণ, নবীজির বয়স এখন 17 বছর। কত বছর? একটু জোরে বলেন তো, কত? 17 বছর বয়সে রাহমাতুল লিল আলামিন তিনি তার সমমনা যুবকদেরকে নিয়ে বয়সে কম বা বেশি একটা সংগঠন করেছিলেন। নাম কি তার? একটু সবাই বলেন, কি নাম? হিলফুল ফুজুল। এই হিলফুল ফুজুলের ব্যানারে রাহমাতুল লিল আলামিন নিজের ফর্মুলায় 17 বছর থেকে 23 বছর, 17 বছর থেকে 40 বছর পর্যন্ত মোট 23 বছর তিনি আইয়ামে জাহিলিয়াতের লোকদেরকে আলোর দিকে, আদর্শের দিকে তিনি দাওয়াত করেছেন, ডেকেছেন। কোনো পরিবর্তন হলো না, নবীজির বিরোধিতাও হলো না, বরঞ্চ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমানতদারির কারণে তারাই মক্কার কাফির বেঈমান ইহুদিরা তারাই রাহমাতুল লিল আলামিনকে আল আমিন as-সাদিক উপাধি দিল। তারা আল্লাহ পাকের হাবিবকে আল আমিন as-সাদিক উপাধি দিল। আবু জাহেলকে তারা নেতা বানালো। আবু জাহেলকে কি বানাইছে? একটু জোরে বলেন। আবু জাহেলরে নেতা হিসাবে মানে
কিন্তু আবু জাহেলের বাড়িতে তারা তাদের ধন সম্পদ টাকা পয়সা স্বর্ণ অলংকার জমা রাখে না, কারণ তারা জানে আবু জাহেল হলো একটা স্বৈরাচার। জোরে বলেন আবু জাহেল কি? এই জন্য আবু জাহেলের বাড়ি রাখে না। এতিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি তাদের ধন সম্পদ টাকা পয়সা স্বর্ণ অলংকার সবকিছু রাহমাতুল লিল আলামিনের বাড়ির মধ্যে রাখে। একটু আওয়াজ করে কথা বলেন ঠিক কি না? বয়স এখন নবীজির কত? একটু জোরে বলেন কত? আরো জোরে বলেন কত? নবীজি চিন্তা করতে লাগলেন, আরে আমি এই যুবকদেরকে, এই সমাজের লোকগুলোকে অন্ধকার থেকে আলোর পথে নিতে চাই, তার জন্য তাদের পিছনে এত মেহনত করলাম, রাত দিনে কাজ করলাম, লোকগুলো আমার কথা শুনে না, বিরোধিতাও করে না। আমার কোথাও ত্রুটি হচ্ছে কিনা, আমার কৌশলের মধ্যে কোনো ত্রুটি আছে কিনা। এই জন্য আমাদের প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন তিনি নীরবে নির্জনে চলে গেলেন হেরা গুহায়। সেখানে গিয়ে নবীজি ধ্যানে মগ্ন অবস্থায় তিনি চিন্তা করতে লাগলেন, এই যুবকদেরকে, এই সমাজের লোকগুলোকে কিভাবে ভালো বানা যায়, কিভাবে তাদের চরিত্রকে উত্তম করা যায়। এই জন্য নবীজি চিন্তা ফিকির করতে লাগলেন। আল্লাহ তাআলা নবীজির কাছে প্রথমবারের মতো ওহী নাযিল করলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, এসে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। একটু জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এইমাত্র নবীজির উপর কি অবতীর্ণ হলো? জোরে বলেন ওহী অবতীর্ণ হয়েছে। এতদিন নবীজি নিজের ফর্মুলায় আর হিলফুল ফুজুলের ব্যানারে তিনি কাজ করছিলেন। এখন নবীজির উপর নবুয়ত কোরআনুল কারীম অবতীর্ণ হয়ে গেছে। এখন নবীজি নবুয়তের ব্যানারে আল্লাহ পাকের ফর্মুলায়, সুবহানাল্লাহ কন্না। কার ফর্মুলা? কার ফর্মুলা? এতদিন কার ফর্মুলা ছিল? কথা বলতে হবে। এতদিন কার ফর্মুলা? নিজের ফর্মুলা। এখন কার ফর্মুলা? আল্লাহ পাকের ফর্মুলা। এতদিন ছিল হিলফুল ফুজুলের ব্যানার, এখন হলো নবুয়তের ব্যানার। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। হে নবী আপনি পড়েন আপনার প্রভুর নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এর মাধ্যমে আল্লাহ তাআলা যেন বুঝাতে চাইলেন, নবী হে আপনি আল্লাহ পাকের নামে, আল্লাহ পাকের পরিকল্পনায় কাজ করুন। এতদিন আপনি যা চেয়েছিলেন তা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এতদিন আপনি যা চেয়েছিলেন তা হয় নাই। আপনি আল্লাহ পাকের পরিকল্পনায়, আল্লাহ পাকের ফর্মুলায় আপনি কাজ করেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। নবীজি এখন কার ফর্মুলায় কাজ করেন? আমার কথা কি এতটুকু বুঝতে পেরেছেন? নবীজির নবুয়তের বয়স ছিল কত? বলেন না বাবা, কত? 23 বছর নবুয়তের বয়স। 23 বছর ছিল। এর মধ্যে ক এবং খ। ক ছিল মক্কা, খ ছিল দুইটা ভাগ। এখানে ক এবং খ। মক্কায় ছিল 13 বছর, মদিনায় ছিল 10 বছর। এতটুকু কি বুঝতে পেরেছেন? এবার সামনে আসুন। এবার আমার নবীজি কাজ করছেন কার ফর্মুলায়? জোরে কোন? আল্লাহ পাকের ফর্মুলায় কাজ করেছেন। গ্যারান্টি আল্লাহ নিজে দিলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়ে বলেন, আমার নবী নফসের প্রবৃত্তির অনুসরণ করে নবীজি নিজ থেকে কোনো কথা বলেন না। আমি আল্লাহ কোরআনুল কারীমের এই ওহীর মাধ্যমে যা জানায়া দেই, নবীজি সে মোতাবেক জমিনের মধ্যে আল্লাহ পাকের পরিকল্পনায় তিনি কাজ করেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি কার ফর্মুলায় কাজ করছেন? কার ফর্মুলায়? প্রিয় বন্ধুগণ, কথাগুলো ভালো করে বুঝেন। মক্কাতে কাজ করলেন 13 বছর। 13 বছর কাজ করতে গিয়ে 100 বা 150 লোক মাত্র ঈমান এনেছে। কিন্তু বিরোধিতা আছে না নাই? বিরোধিতা এতটাই ছিল, নবীজি বিরুদ্ধে এতটাই বিরোধিতা ছিল,
তার চলার পথের মধ্যে কাটা বিছিয়ে দিতেন, গলার মধ্যে কাপড় পেঁচিয়ে জমিনের মধ্যে আছাড় দিয়ে ফেলে দিয়েছেন, নবীজির উপর পাথর নিক্ষেপ করেছেন, দান মুবারক শহীদ হয়েছে, নবীজির শরীর থেকে রক্ত ঝরেছে, নবীজি নামাজের জন্য সিজদায় গেলেন, পচা উটের নাড়ি বুড়িগুলো এনে নবীজির মাথার উপর চাপিয়ে দিয়েছেন। একটু জোরে আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? কেন? নবীজিকে তাদের পাকনা ধানের খেতে মালাই দিচ্ছেন? তাদের প্লেটের খাবার কি টেনে নিয়ে গেছেন? তাহলে কেন? এই জন্য নবীজি এতদিন নিজের ফর্মুলায় কাজ করছেন, কাজ হয় না, এখন আল্লাহ পাকের ফর্মুলায় কাজ করছেন, যখন বিরোধিতা শুরু হয়ে গেছে ঠিক তখন একটু আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? এই জমিনের মধ্যেও যারা আল্লাহ পাকের জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, এই কুরআনুল কারীমের সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য যারা কাজ করে, তাদের বিরুদ্ধে এরকম ভাবে বিরোধিতা আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? শুধু বিরোধিতা না, তাদের বিরুদ্ধে মামলা আছে, জেল আছে, জরিমানা আছে, ফাঁসির মঞ্চে পর্যন্ত তারা নাজরানা দিয়েছে। কথা বলতে হবে ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, আপনি কোন দলের রাজনীতি করেন, কোন দলের রাজনীতি আপনি করবেন? আপনি রাজনীতি করবেন সেই দলের যেই দল আল্লাহর কোরআন দিয়া আল্লাহ পাকের এই কোরআনকে পার্লামেন্টে নিতে চায়, এই কোরআন দিয়ে সমাজ চালাতে চায়। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, আপনি কোন নেতার পিছনে দৌড়ান যেই নেতা নিজেও নামাজ পড়ে না, নামাজের কথা আপনাকেও বলে না? কথা বলেন ঠিক কিনা? আপনার আমার উচিত হলো সেই নেতার পিছনে দৌড়ানো যেই নেতা নিজে 5 ওয়াক্ত নামাজ পড়ে, মাসে 30 দিনে 150 ওয়াক্ত নামাজের হিসাব যেই নেতা নেয়, 2-4-5 ওয়াক্ত নামাজ যদি ছুটে যায়, কেন ছুটলো তার কৈফিয়ত যেই নেতা জিজ্ঞাসা করে, যেই দলের কর্মীরা জিজ্ঞাসা করে, ঠিক সেই দলের রাজনীতি করা লাগবে। কথা বলতে হবে ঠিক কিনা? নারে তাকবীর, নারে তাকবীর, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, নারে তাকবীর। বন্ধুগণ, কথাগুলো বুঝেন। নবীজি কাজ করলেন মক্কাতে কয় বছর? 13 বছর। এক যুগ পার হয়ে গেল, প্রায় 12 বছর পার হয়ে গেল। নবীজির প্রিয়তমা 25 বছরের জীবন সঙ্গিনী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইন্তেকাল করলেন। নবীজির দাদা ইন্তেকালের পরে নবীজির যেই চাচা আবু তালেব, যিনি সব সময় নবীজিকে চোখে চোখে রেখেছেন, পাহারা দিয়ে রেখেছেন, ওই চাচা 2 মাসের ব্যবধানে 2 জন লোক নবীজির মারা গিয়েছেন। নবীজি বড়ই চিন্তায় পড়ে গেলেন, তার মনটা ভারী হয়ে গেল। আল্লাহ তাআলা হয়তো চিন্তা করলেন ফেরেশতাদের মাধ্যমে তার মনটা শান্ত করা যাবে না, তাই তো আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবীকে আপন কুদরতে আল্লাহ তাআলা মিরাজের মধ্যে আল্লাহ পাকের দরবারে নিয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এতটুকু কি বোঝা গেছে? জোরে বলেন, এতটুকু কি বুঝতে পেরেছেন? আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কা মুআজ্জমায় কাজ করতেছিলেন, চাচা আবু তালেবের মাধ্যমে রাহমাতুল লিল আলামিনকে প্রস্তাব দেওয়া হয়েছিল, ও মুহাম্মদ, চাচা ভাতিজার মধ্যে দ্বন্দ্ব রেখে কোনো লাভ নেই, আসো একটা মীমাংসা করে ফেলি। তুমি যদি আমাদের দেশের প্রেসিডেন্ট হতে চাও, তোমাকে বানিয়ে দেওয়া হবে। তুমি যদি সবচাইতে বেশি ধন সম্পদের মালিক হতে চাও, তোমার পায়ের গোড়ায় এনে ছেড়ে দেওয়া হবে। তুমি যদি মক্কার সবচাইতে সুন্দরী রমণীকে বিবাহ করতে চাও, তাহলে স্বর্ণ অলংকার জেওর কাপড় দেনমোহর তোমার কিছুই দেওয়া লাগবে না, আমরাই ব্যবস্থা করব। আর তুমি যদি সুস্বাস্থ্য চাও, তাহলে আমাদের দেশের সবচাইতে ভালো ডাক্তারটাও তোমার জন্য নিয়োগ করা হবে। আমার প্রিয় ভাইরা, আমাদের প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন তিনি কি বলেছিলেন? তিনি কি কবুল করছিলেন? জোরে বলেন, তিনি কবুল করছিলেন? নবীজি তো প্রত্যাখ্যান করলেন। নবীজি বললেন, এগুলো তোমাদের দ্বারা দেওয়া সম্ভব,
আকাশের ওই চন্দ্র আর সূর্যটা যদি আমার দুই হাতে এনে দুটি তুলে দাও, তারপরেও তোমাদের প্রস্তাবকে মেনে নেওয়া সম্ভব নয়। নবীজি তাদের প্রস্তাবকে প্রত্যাখ্যান করলেন। একটু আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? এখানে একটা কথা বলে দিই, সেটা হলো এই, ওই সময় নবীজি যদি ইচ্ছে করতেন প্রেসিডেন্ট হতে পারতেন কিনা? সুযোগ ছিল কিনা? নবীজি প্রেসিডেন্ট হলেন, আবু জাহেল প্রধানমন্ত্রী, উতবা যোগাযোগ মন্ত্রী, সায়েবা পররাষ্ট্রমন্ত্রী, এরকম ভাবে আবুল আহাব স্বরাষ্ট্রমন্ত্রী। কথা বলেন। মক্কার কাফির আর মুনাফিক যারা পুরা ক্যাবিনেট পড়ে গেল, রাসূল কি সেখানে আল্লাহ পাকের এই কোরআনের সমাজ ব্যবস্থা চালু করতে পারতেন? পারতেন? পারতেন না। এই জন্য রাহমাতুল লিল আলামিন প্রত্যাখ্যান করলেন। আমার প্রিয় বন্ধুগণ, রাহমাতুল লিল আলামিন তিনি যখন প্রত্যাখ্যান করলেন, এবার নবীজিকে হত্যা করার জন্য যেহেতু চাচা নাই আর প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাও নাই, এই দুইটা লোক থাকার কারণে নবীজির উপর তারা শারীরিকভাবে হত্যা করার জন্য পরিকল্পনা করলেও আগাতে পারে নাই, তারা পাহারা দিয়ে রেখেছেন। এবার তো এই দুইজন নাই, নবীজির ঘরের চতুর্পাশে এসে কাফের বেঈমানেরা এবার তারা পাহারা বসালো, নবীজিকে বের হলেই হত্যা করা হবে। একটু আওয়াজ করে কথা বলতে হবে ঠিক কিনা? কেউ কেউ বলতেছে যে আব্দুল্লাহর পোলা মুহাম্মদের এই রাত্রিবেলা মারবা, রাত্রিবেলা মারলে তো মানুষ আমাদেরকে কাপুরুষ বলবে। কি বলবে? জোরে বলেন। আমাদেরকে কাপুরুষ বলবে। আবু জাহেল কয় তাই নাকি? হ্যাঁ, আমাদেরকে তো কাপুরুষ বলা হবে। তাহলে কি করা লাগবে? কয় দিন হোক, সূর্য উঠুক, তারপরে দেখা যাবে তাকে কি করা যায়। যেই পরিকল্পনা সেই মোতাবেক কাজ। তারা এরকম ভাবে রাহমাতুল লিল আলামিনের ঘরের চতুর্পাশে দাঁড়ানো। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আসলেন, এসে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখনই আপনাকে বের হতে হবে, সফরে যাওয়া লাগবে, অর্থাৎ আপনাকে হিজরতে যাওয়া লাগবে মক্কা থেকে মদিনায়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই যে আয়াতের অর্থ মনে আছে? আল্লাহ পাকের কাছে দোয়া করছিলেন, আয় আল্লাহ তাআলা, আমাকে আপনি নিরাপদে বের করে নেন। দোয়া করছিলেন কয়টা? কয়টা দোয়া করছেন? এক নম্বর দোয়া করছেন আমাকে নিরাপদে বের করে নেন। নবীজি এবার নিরাপদে বের হচ্ছেন কিভাবে দেখেন। নবীজিকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে যখন বললেন, নবীজি এক মুষ্টি বালু হাতের মধ্যে নিয়ে শাহওয়াতুল উজু করে ফু দিয়ে তিনি ছেড়ে দিলেন। নবীজি ছাড়লেন একদিকে, আর আল্লাহ তাআলা এই বালুগুলো চতুর্দিকে যারা কাফের বেঈমানেরা ছিল তাদের প্রত্যেকের চোখের মধ্যে ঢুকাই দিয়েছেন। এই দায়িত্ব কে পালন করছেন? প্রিয় বন্ধুগণ, আমাদের দেশের বালু তো চিকন। আপনারা যারা আরবে গিয়েছেন, মক্কায় গিয়েছেন, মদিনায় গিয়েছেন, ওই দেশের বালু কি আমাদের মতো চিকন না আরেকটু মোটা? আমাদের মতো নরম না আরেকটু ধারালো? আরেকটু ধারালো। ওই বালু যখন চোখের মধ্যে ঢুকলো, আপনাদের চোখের মধ্যে বালু ঢুকলে কি করবেন? একটু দেখান না, দেখান কি করবেন। এই যে চোখ এরকম ভাবে ডলে, তারপর এটা পরিষ্কার করার চেষ্টা করবেন, ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, কাফিরদের হাতের মধ্যে আছে তরবারি, বালুর মধ্যে গেরে এইবার তারা চোখ পরিষ্কার করে এইভাবে চোখ পরিষ্কার করে যখন রাহমাতুল লিল আলামিন নিরাপদে তাদের সামনে দিয়ে বের হয়ে গেলেন, ঠিক তখন বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দোয়া কবুল হয়েছে কয়টা? জোরে বলেন কয়টা? দুই নাম্বার, রাহমাতুল লিল আলামিন চলে গেলেন মদিনায়। মদিনায় রাহমাতুল লিল আলামিন চলে গেলেন, সেখানে এই কোরআনুল কারীমের দাওয়াতি কাজ তিনি নির্বিঘ্নে নিশ্চিন্ত মনে বিনা বাধায় তিনি দায়িত্ব পালন শুরু করে দিলেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কয় বছর পালন করলেন? তাহলে নিরাপদে দাওয়াতের জায়গা পেয়ে গেছেন কিনা? দোয়া কবুল হয়েছে কয়টা? জোরে বলেন কয়টা? তিন নাম্বার, নবীজি দোয়া করেছেন সুলতানাত নাসিরা, আয় আল্লাহ তাআলা সুলতানাত নাসিরা, আয় আল্লাহ তাআলা মিল্লাদুনকা সুলতানাত নাসিরা, আয় আল্লাহ তাআলা আপনি আমাকে নির্বাহী তথা রাষ্ট্র ক্ষমতা আপনি আমাদেরকে প্রদান করেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এবার নবীজি মদিনার রাষ্ট্রপ্রধান। দোয়া কবুল হয়েছে কয়টা? কথা কি বুঝতেছেন? আমি কিন্তু আমার সময় বেঁধে দেওয়া হয়েছে, এই জন্য কথাগুলো এরকম ভাবে টেনে নিয়ে যাচ্ছি। নবীজিকে
নবীজি তিনটা দোয়া করেছেন, তিনটা দোয়াই কবুল হয়েছে না হয় নাই? জোরে বলতে হবে, হয়েছে না হয় নাই? বন্ধুগণ এবার একটু খেয়াল করেন, এই দোয়া যখন কবুল হয়ে গেল, নবীজি নির্বিঘ্নে যখন এরকম ভাবে তিনি যখন নির্বাহী ক্ষমতা পেয়ে গেলেন, কোরআন দিয়ে যখন তিনি সমাজ ব্যবস্থা চালু করে দিলেন, অবস্থাটা কিরকম হলো একটু লক্ষ্য করেন। আল্লাহ তাআলা তারপরে জানায় দেয়, নবীজি আদর্শবান চরিত্রবান কর্মী তিনি যখন তৈরি করা শুরু করে দিলেন, তিনি যখন আদর্শবান চরিত্রবান কর্মী তৈরি করলেন, ওই কর্মীর মধ্যে ছিলেন হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে উসমান, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই ধরনের বড় বড় সাহাবী নবীজির দলের কর্মী ছিলেন। একটু জোরে আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? এই কর্মী বাহিনী যখন তৈরি হয়ে গেল, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিনকে জানিয়ে দিলেন, কুল জাআল হক ওয়াজহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিনকে জানিয়ে দিলেন, নবী গো সত্য এসে গেছে, মিথ্যা বিলুপ্ত হয়েছে, মিথ্যা পালায়ে গেছে। একটু জোরে আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কোন? আমার প্রিয় বন্ধুগণ 5 আগস্টের পূর্বের অবস্থাটা একটু সামনে এনে দেখেন, কিরকম ভাবে আমাদের মাথার উপর চেপে বসেছিল। কোন আন্দোলন, কোন দল, কেউ তাকে কিছু করতে পারে না। কিন্তু আদর্শবান চরিত্রবান এই সমস্ত যুবকেরা তরুণেরা যখন সামনে চলে আসলো, আমার পূর্বের বক্তা বলেছেন সময় পেয়েছে কয় মিনিট? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সভাপতি সাহেবের আগমন, লিল্লাহে তাকবীর। আল্লাহু আকবার। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, তাহলে তাহলে আপনারা যা দেখলেন যে 5 আগস্টের পূর্বে যখন বৈষম্য বিরোধী ছাত্ররা, তরুণ আদর্শবান চরিত্রবান যুবক আর তরুণরা যখন সামনে চলে আসলো, 17 বছর আমাদের উপর যেরকম চেপেছিল যে পাথরটা, এই পাথর সরে যাওয়ার জন্য সময় পেয়েছিল কয় মিনিট? জোরে বলতে হবে, কত সময়? বন্ধুগণ আমার প্রিয় ভাইয়েরা, একটু লক্ষ্য করেন, এই দেশের প্রখ্যাত মুফাসসির শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব তিনি বলেছিলেন, তোমরা যারা আমাদেরকে রাজাকার বলো, তোমরা যারা আমাদেরকে মৌলবাদ বলো, আমরা আছি মূলে, আর তোমরা যারা মৌলবাদ বলো তোমরা আসো আগায়। আমরা গোড়ায় থেকে এমন ঝাঁকুনি দিব, দিল্লি গিয়ে পড়বা। পড়ছে কোথায়? দিল্লি। জোরে বলেন, কোথায় পড়ছে? শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব তিনি আরো বলেছিলেন, এমন একটা সময় আসবে পালানোর জন্য ইঁদুরের গর্তও খুঁজে পাবে না। পেয়েছে? জোরে বলেন, পেয়েছে? আমার প্রিয় বন্ধুগণ, আমাদের প্রিয় মুফাসসির শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব তিনি তার সবগুলো কথা বলেছে, আমরা দেখেছি, কিন্তু একটা জিনিস এখনো দেখতে পাই নাই। তার জন্য আমরা আকাঙ্ক্ষিত, আমরা তার জন্য অপেক্ষায় আছি। তিনি বলেছেন, অপেক্ষা করো, ধৈর্য ধারণ করো, এমন একটা সময় আসবে বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হবেই হবেই হবে। কথা বলেন ঠিক কিনা? সেই দিনের অপেক্ষায় আমরা আছি। আল্লাহ তাআলা যেন কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, তাহলে ওই ষড়যন্ত্রকারী কি করেছিল? আল্লাহর কোরআন বলে, ওয়া মাকারু মাকরান কুব্বারা, তারা বড় বড় ষড়যন্ত্র করেছিল, আলেমদের মুখ বন্ধ করে দিয়েছিল, জেলখানায় পাঠিয়েছিল, বিরোধী মতের মুখ বন্ধ করে দিয়েছিল, মিডিয়া বন্ধ করে দিয়েছিল। আল্লাহ তাআলা বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারা ষড়যন্ত্র করলো, আর আমার আল্লাহ কৌশল নির্ধারণ করলেন। সর্বশ্রেষ্ঠ কৌশলী যিনি, তিনি কে? সে আল্লাহ তাআলা বলেন,
ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আল্লাহ তাআলা বলেন, যাকে ইচ্ছা আমি আল্লাহ তাকে সম্মানিত করি, আবার যাকে ইচ্ছা আমি আল্লাহ তাকে লাঞ্ছিত করি। যাকে ইচ্ছা আমি তাকে ক্ষমতার মসনদে বসাই, আবার যাকে ইচ্ছা তাকে আমি মাত্র 45 মিনিট সময় বেঁধে দেই ক্ষমতার মসনদ ছেড়ে দিয়ে পালানোর জন্য। একটু আওয়াজ করে কথা বলতে হবে, ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, এই জন্য আমাদেরকে সমস্ত মতাদর্শ ছেড়ে দিয়ে চলে আসতে হবে কোথায়? একটু জোরে বলেন তো কোথায়? আপনারা বলবেন রুহুল আমিন নাই। আমরা তো সামাজিক জীব, সামাজিক প্রাণী। আমরা আমাদেরকে সমাজ ব্যবস্থার সাথে চলতে হয়। এখানে কত সমস্যা আছে। আল্লাহর কোরআন যদি মানি, কোরআনের সমাজ ব্যবস্থা যদি চালু হয়ে যায়, তাহলে আমাদের এই সমস্ত সমস্যার সমাধান হবে নাকি? আল্লাহর কোরআন বলেন, আল্লাহ তাআলা বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কুরআনা তিবয়ানান লিকুল্লি শাই। আল্লাহ তাআলা বলেন, সব সমস্যার সমাধান করে দিতে পারেন। একটু জোরে বলেন তো, করে দিতে পারেন। সব সমস্যার সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ঠিক না? সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো, বলে চোখ রাখো কোরআনে, চোখ রাখো কোরআনে। আমার প্রিয় বন্ধুগণ, আমাদের বড় ভাই, আমাদের গাজীপুরের যত বক্তা আছে সমস্ত বক্তাদের বড় ভাই মাওলানা ইদ্রিস আলী ভাই চলে আসছেন। আলহামদুলিল্লাহ বলেন। বড় ভাইয়ের সামনে কথা আমি ছোট ভাই বলার মতো যোগ্যতা আর সাহস আমার নাই। তারপরে বড় ভাইয়ের দোয়ায় চলে এসেছি আপনাদের দোয়া নিতে। বড় ভাই তো দোয়া করেনি, আপনাদের দোয়া নেবার জন্য এসেছি। আপনারা দোয়া করবেন তো ইনশাআল্লাহ? বন্ধুগণ, যেই কথাটা বলতেছিলাম তার ফিনিশিং টেনে দিচ্ছি সংক্ষিপ্তভাবে। সেটা হলো এই, রাহমাতুল লিল আলামিন নবুয়তের আগে কাজ করছেন কয় বছর? কথা বলতে হবে, কয় বছর? নিজের ফর্মুলায় হিলফুল ফুজুলের ব্যানারে। নবুয়তের পরে কাজ করেছেন নবীজি রিসালাতের ব্যানারে, আল্লাহ পাকের ফর্মুলায়। কথা ঠিক আছে? নবীজি কাজ করেছেন, রিসালাতের কাজ করেছেন দুইটা ভাগে, একটা হলো ক মক্কায় আর খ হলো মদিনায়। বন্ধুগণ, রাহমাতুল লিল আলামিন প্রথম 13 বছর কাজ করেছেন, মাত্র 180 লোক তিনি তার দলের মধ্যে নিতে পেরেছিলেন। কথা বলতে হবে। রাহমাতুল লিল আলামিন দ্বিতীয় পর্যায়ে এসে তিনি যখন নির্বাহী ক্ষমতা পেলেন, এখানে একটা কথা বলে নেই, রাহমাতুল লিল আলামিনের চাইতে ভালো মানুষ এই পৃথিবীর মধ্যে কি আছে? এসেছিল, আগামীতে আসবে। তাহলে তিনি তার নিজের ফর্মুলায়, তার নিজের সংগঠন হিলফুল ফুজুলের সংগঠনের মাধ্যমে কাজ করে মানুষদেরকে তিনি আলোর পথে, সত্যের পথে, আদর্শের পথে আনতে পারলেন না। ফর্মুলা লেগেছে কার? আল্লাহ পাকের ফর্মুলা। আল্লাহ পাকের ফর্মুলায় কাজ করেছেন 13 বছর, মাত্র 180 লোক তিনি পেয়েছেন। তারপরে নির্বাহী ক্ষমতা যখন পেলেন, রাহমাতুল লিল আলামিন তার জীবনের শেষ অংশে এসে ইন্তেকালের মাত্র 81 দিন পূর্বে তিনি আরাফার ময়দানে যখন বিদায়ী হজের ভাষণ দিয়েছিলেন, তখন তার সামনে উপস্থিত ছিল 1.25 লক্ষ সাহাবী। কত? জোরে বলেন কত? তার কারণ হলো তিনি নির্বাহী ক্ষমতা পেয়ে তারপরে কোরআনের দাওয়াত দেওয়ার কারণে মানুষেরা নির্বিঘ্নে নির্ভয়ে আল্লাহ রাসূলের এই কোরআনুল কারীমের ছায়াতলে এসে তারা জমা হয়েছিল। কথা বলতে হবে, ঠিক কিনা? এই জন্য আমাদেরকেও রাষ্ট্র ক্ষমতায় যদি আমরা কোরআনুল কারীমকে নিতে পারি, তাহলেই দেখা যাবে সমাজের মধ্যে যত অন্যায় অনাচার আছে তার সব দূর হয়ে যাবে। সময় পেলে আমি কথাগুলো বলে যেতে পারতাম। প্রিয় বন্ধুগণ, আপনারা বলেন, আমাদের এই দেশ স্বাধীন হয়েছে আজকে 53 বছর হয়েছে। এই 53 বছর বয়সে, 53 বছর মাথায় এসে আমাদের দেশের জনসংখ্যা বর্তমানে কত? কত?
53 বছর আগে ছিল কত? 7 কোটি। তাহলে তার 50 বছর আগে 2 কোটি, তার 50 বছর আগে, এরকম 50 করতে করতে 1500 বছর আগে লোক কম ছিল না বেশি? জোরে বলতে হবে, লোক কম ছিল না বেশি? তখনই রাহমাতুল লিল আলামিনের বিদায় হজের ভাষণের সময় তার সামনে ছিল 100 লক্ষ মানুষ। শুধুমাত্র এই কোরআন দিয়ে তিনি নির্বাহী ব্যবস্থা পরিচালনা করার কারণেই মানুষগুলো নির্ভয়ে নির্বিঘ্নে এই কুরআনুল কারীমের সুশীতল ছায়ার নিচে এসে তারা আশ্রয় গ্রহণ করেছে। বন্ধুগণ, এই জন্য আমাদেরকেও এই কুরআনুল কারীমের শাসন ব্যবস্থা আমাদেরকেও প্রতিষ্ঠা করা লাগবে। একটু আওয়াজ করে কথা বলেন, ঠিক কিনা? আপনারা বলেন, এবার আপনারা একটু আমাকে জবাব দেন যে এই পৃথিবীর মধ্যে যারা কোরআনের পক্ষে কথা বলে না, কোরআনের রাজনীতি করে না, কোরআন দিয়ে অর্থনীতি চালায় না, এই কোরআন যাদের ব্যক্তিতে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, রাজনীতি, অর্থনীতি, আইন আদালত, কোর্ট কাছারি, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, কোথাও যারা আল্লাহ পাকের এই কুরআনুল কারীমটাকে মানে না, মেনে নিতে চায় না, বিরোধিতা করে, তারা কি যখন ইন্তেকাল করবে, কবরে যাবে, তখন কি এই কোরআন তাদের জন্য সুপারিশ করবে? কি করবে? মামলা দায়ের করবে। কি করবে? জোরে বলতে হবে, কি করবে? মামলা দায়ের করবে। আর যারা এই কুরআনুল কারীম দিয়া ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রাজনীতি, অর্থনীতি, আইন আদালত, কোর্ট কাছারি, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, সব জায়গায় যারা আল্লাহর কোরআনকে মেনে নিবে, আল্লাহ পাকের এই কোরআন তাদের জন্য সুপারিশ করে পরে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবে। কথা বলেন, ঠিক কিনা? তাহলে বলেন, কোরআন আছে যেখানে, সবাই কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, কোরআন আছে যেই দলে, কোরআন নাই যেই দলে, কোরআন আছে কোন দলে? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম আছে যেখানে, আল্লাহর কোরআন আছে সেখানে। কথা বলেন, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলে দিলেন, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। এই ইসলামে প্রবেশ করার জন্যই কিন্তু বন্দর আলী দারুল কোরআন মডেল মাদ্রাসা তৈরি করা হয়েছে। একটু আওয়াজ করে কথা বলেন, ঠিক কিনা? এই মাদ্রাসাটা আরো সুন্দর হোক, প্রতিষ্ঠা পাক আরো ভালোভাবে, এটা কি আপনারা চান? কারা চান? দুটি হাত তুলে আল্লাহকে দেখাই দেন তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আর হাত নামা। আর প্রতি বছর এখানে তাফসীরুল কোরআন মাহফিলটাও হোক, এটা কি আপনারা চান? কারা কারা চান? আল্লাহকে দেখাই দেন তো। লিল্লাহে তাকবীর। ভাই হাত নামা। আমার প্রিয় বন্ধুগণ, শেষ কথা আপনাদের কাছে নিবেদন, এই মাদ্রাসা, এই মাহফিল করতে গিয়ে চালাই